জয় মা দুর্গা। আজ একটা নতুন ব্লগ ভিডিও নিয়ে এসেছি তোমাদের জন্য। দেখো কিছু কিছু মন্দিরের মণ্ডপে ঠাকুর তৈরি হয়ে গেছে। মাটির কাজটা এখন, রঙের কাজটা বাকি আছে, তাই তোমাদেরকে দেখায়। মাটির কাজগুলো দেখো, খুব সুন্দর প্রতিমা বানিয়েছে, বানিয়ে রেখে দিয়েছে শুকানোর জন্য, পরে রং করা হবে। এটা একটা মণ্ডপে, বারোয়ারির মণ্ডপের ঠাকুর, ঠিক আছে। খুব সুন্দর ঠাকুর বানিয়েছে। এটা মা মদকামনায় মন্দিরে, মা মোদক কালী মন্দির। এটা খুব সুন্দর কালী মন্দিরের ভিতরে যে দুর্গা মা বানিয়েছে, খুব সুন্দর কাজ করেছে। তো এটা এখনও মাটির কাজটা হয়ে শুকাচ্ছে। এরপরে মন্দিরের বাকি ঠাকুরের মাথা উপরে কাজটুকু করবে, রঙের কাজটা ও বাকি কাজটাও করবে। তো তোমরা দেখো, ভালো লাগছে ভিডিওটা, লাইক করো অবশ্যই। দেখো, এটা একটা কালী মন্দির, সব মার মন্দির, মাটির কাজটুকু হয়ে গেছে, মাকে বানিয়ে রেখেছে। তো এটা একটা কালী মন্দির, এখানে জয় মা কালী মন্দিরটা, মার কাজ হয়ে গেছে, গ্রিলদের ঢেকা আছে জায়গাটা। তো আমাদের একটু কষ্ট হলো ভিডিওটা বানাতে, ভিতরে তো ঢুকবে না ফোন, তাই তোমাদেরকে দেখাতে পারছি না ভালোভাবে। দেখো, কাজ হয়ে গেছে, এখন শুধু রঙের কাজটা বাকি। মার বাকিটা সব কাজ হয়ে গেছে, এটা রেখে দিয়েছে। দুর্গা পুজোর পরেই মার পুজো। তা তোমাদের দেখো, আর একটা দুর্গা ঠাকুরের মন্দির। এটা একটা ভালো নাম, গড়ে বাজারের নাম করা দুর্গা ঠাকুরের প্রতিমা। সব কাজ হয়ে গেছে, ঠাকুরের সব তৈরি হয়ে গেছে, খুব সুন্দর সুন্দর মূর্তিগুলো বানিয়েছে, কাজ কমপ্লিট করেছে। শুধু রঙের কাজটা এখন বাকি আছে। বাকি হয়ে গেলে, আর কিছুদিনের ভিতরে বাকি হয়ে যাবে, কাজটা হয়ে গেলে মার কমপ্লিট হয়ে যাবে। তা পুজো আমাদের আর কিছুদিন আছে বাকি, তোমাদেরকে দেখাই। দেখো, এই কাজগুলো খুব সুন্দরভাবে তৈরি করেছে, দিয়ে ঢেকে রেখেছে, অনেকজন যাওয়া আসা করে তার জন্য। তো তোমাদের ভালো লাগলে একটু লাইক কমেন্ট করো। জয় দুর্গা মা। এটা হলো একটা কালী মা, একে আমরা রূপকালী বলে জানি। এর সারা অঙ্গে শুধু রূপো দিয়ে ঢাকা থাকে, তাই এর নাম রূপকালী। এটা গড়ে বাজারে তৈরি হয়। এই মন্দিরে দেখো, মার কাজ হয়ে গেছে, মন্দিরের ভিতরে ঠাকুরটা তৈরি করা হয়ে গেছে, এখন শুধু রঙের কাজটা বাকি আছে। দুর্গা পুজো পার হলেই মার কাজটা তৈরি হয়ে যাবে আস্তে আস্তে। তোমাদের ভালো লাগলে একটু লাইক করো। দেখো, এটা একটা জগদ্ধাত্রী মাতা। এও জগদ্ধাত্রী পুজোর সময়, কালী পুজো, দুর্গা পুজো, কালী পুজোর পরে যে জগদ্ধাত্রী পুজোটা হয়, সেই সময় এই পুজোটা হয়। এটাকে বানিয়ে রেখেছে মা, সিংহের পরে বসে স্থাপন করেছে খুব সুন্দরভাবে। দেখো, তোমাদেরকে দেখায় ভিডিওটা, ভিতরে হাত দিয়ে খুব সুন্দর বানিয়েছে। তোমাদের দেখো, দেখো কত সুন্দর পুরো কাজটা হয়ে গেছে, শাড়ি পরিয়ে রেখেছে মাকে সুন্দরভাবে, সিংহটা খুব সুন্দরভাবে বানিয়েছে। এখন বানিয়ে রেখেছে, পরে যেন অসুবিধা না হয় কাজ করতে, এই জন্য তাড়াতাড়ি আগের থেকে বানিয়ে রেখে দিয়েছে মন্দিরগুলো। এসব মন্দিরে শুধু জগদ্ধাত্রী পুজো হয়, যার জন্য ঠাকুরটাকে বানিয়ে রেখেছে। তো ভিতরে দেখো সব সরঞ্জাম। এটা এখানে বাজারে হাটে, সন্ধ্যা বাজারে হাটে, এখানে ঠাকুরটা স্থাপন করা। এই ঠাকুরটা আগের থেকে তৈরি করা হয়, আগে রেখে দেওয়া হয়। তো তোমাদের যদি ভালো লাগে, তোমরা একটু লাইক কমেন্ট শেয়ার করো। জয় মা। এটা হলো জগদ্ধাত্রী মাতা জয়ন্তী সবুজ